একটি মাত্র ডিম আর 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে যে এত দারুণ মজার খোলাজালি পিঠা তৈরি করা যায় সেটা সত্যি আপনিও বিশ্বাস করতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্পাস আই ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম আর 1 কাপ আতপ চাউলের গুঁড়া দিয়ে পারফেক্ট খোলাজালি পিঠার রেসিপি। আশা করি আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া। এর মধ্যে দিয়ে নেব স্বাদ মতো লবণ। নর্মাল টেম্পারেচারের পানি আমি অল্প অল্প করে অ্যাড করে এই ব্যাটারটা রেডি করে নেব। তার আগে আমি লবণটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর দেখতে পারতেছেন কিভাবে করে আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা বানানোর জন্য কিন্তু পানিটা একবারে দেওয়া যাবে না, তাহলে এই ব্যাটারটা পারফেক্ট হবে না। অনেকে আছে পারফেক্টভাবে খোলাজালি পিঠা তৈরি করতে পারেন না। আমার রেসিপি ফলো করে যদি একবার ট্রাই করেন আশা করি আপনিও পারফেক্টভাবে খোলাজালি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাটা কিন্তু যে কোনো ভর্তা কিংবা মাংসের সাথে খেতে অসাধারণ লাগে। তাছাড়া কিন্তু আপনারা এই পিঠাটা সকালের নাস্তা কিংবা বিকালের চায়ের আড্ডায়ও রাখতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর কনসিস্টেন্সিটা কেমন হবে আমার রেসিপির সাথেই থাকলে বুঝতে পারবেন। যখন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়ে গেছে তখনই আমি একটা ডিম ভেঙে খুব ভালোভাবে ফাটিয়ে তারপর এই ব্যাটারের মধ্যে দিয়ে নেব আর খুব ভালোভাবে মেশাতে থাকব। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই খোলাজালি পিঠাটা একেবারে পারফেক্ট হবে। এখানে যদি আমি গরম পানিটা ইউজ করতাম তাহলে যে ডিম দিলাম ডিমটা কিন্তু বয়েল হয়ে যেত। তাই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু গরম পানিটা ইউজ করা যাবে না। চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু গাঢ় হয়েছিল, আমি সামান্য একটু পানি দিয়ে এটা পাতলা করে নিয়েছি। এই চামচটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি রেসিপিটা বানানোর জন্য চলে যাব। আশা করি আপনারা এখনও সাথে আছেন। আর ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু যে কোনো একটা অংশ মিস্টেক করে যাবেন আর আপনিও পারফেক্টভাবে খোলাজালি পিঠা তৈরি করতে পারবেন না। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। গরম ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ব্যাটার। এবার আমি ফ্রাই প্যানটা এভাবে ঘুরিয়ে নিলাম। এখানে কিন্তু কোনোভাবে চামচ দিয়ে এই রেসিপিটা বড় করা যাবে না, এভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে এটা অনেক বেশি জালিদার হবে। 1 থেকে 2 মিনিট কুক করলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা খোলাজালি পিঠা। এক পিঠ হয়ে গেছে, এটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা বানাতে কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন হবে না। তেল ছাড়াই খুব সহজে এই খোলাজালি পিঠাটা আপনিও তৈরি করে নিতে পারবেন। এক পিঠ হয়ে গেছিলো, আমি এটাকে উল্টিয়ে দিলাম। দেখতেই পারতেছেন কতটা দারুণ হয়েছে এই খোলাজালি পিঠাটা। সেমভাবে আমি সবগুলা পিঠা বানাতে থাকব। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু একেবারে পারফেক্ট হয়েছিল। এই ব্যাটারটা যদি আপনি পারফেক্টভাবে তৈরি না করতে পারেন আপনার এই পিঠাগুলোও কিন্তু পারফেক্ট হবে না। এই পিঠাটারও এক পিঠ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিলাম। আর দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি ছিল। এটাকেও আমি উঠিয়ে রাখতেছি। আপনারা কে কে এভাবে খোলাজালি পিঠা তৈরি করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা কখনোই তৈরি করেন নাই আমার রেসিপি ফলো করে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন।
আপনিও কিন্তু তাহলে পারফেক্টভাবে খোলাজালি পিঠা তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটারও এক পিঠ হয়ে গেছে, এটাকেও আমি উল্টিয়ে দিচ্ছি। আপনার হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে, আপনিও কিন্তু খুব সহজে এই খোলাজালি পিঠাটা তৈরি করে নিতে পারবেন। সবগুলা পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটার সাথেই ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ বড় নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।